পাহাড়ের মধ্যেই তো। जा रहे हैं, समय 3 मिनट बैठना। হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। এখন ঘড়িতে ওই 8টা মতো বাজে। আমরা এসছি রাজগীর ওয়াইল্ড লাইফ সাফারিতে। এটা হচ্ছে বাইরে। এবার চলো ভেতরে ঢোকা যাক। টিকিট দেখিয়ে আমরা চলে আসলাম ভেতরে। তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা জানবে যে আজকে ভোরবেলায় আমরা বিহার শরীফ নেমেছিলাম। সেখান থেকে লোকাল বাস ধরে আমরা চলে এসেছিলাম রাজগীরে। রাজগীরে এসে তোমরা টোটো ধরলেই তোমাদেরকে পৌঁছে দেবে এই ওয়াইল্ড লাইফ সাফারিতে। যেমনটা আমি তোমাদেরকে বললাম, আমরা ভেতরে ঢুকে পড়েছি, আর ভেতরে ঢুকতেই চারিদিকটা দেখতে না খুবই সুন্দর লাগছিল। দেখে মনে হচ্ছিল যেন ওই পাহাড়টা পুরো জায়গাটাকে ঘিরে রেখেছে। আর জানো তো, এই সাফারিটা প্রায় 470 একর জায়গা জুড়ে বিস্তৃত। মানে বুঝতেই পারছো কত বড় এই জায়গাটা। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এর ভেতরে দুটো সাফারি আছে। একটা হচ্ছে নেচার সাফারি, আর একটা হচ্ছে জু সাফারি। নেচার সাফারির মধ্যে তোমরা দেখতে পাবে খুবই ফেমাস গ্লাস ব্রিজ, তাছাড়াও আরো অনেক কিছু আছে। তো আমরা দুটো সাফারি বুক করেছিলাম। প্রথমে আমরা যে সাফারিটা করতে যাব সেটা হচ্ছে নেচার সাফারি। তো আমাদেরকে এদিকটাতে যেতে বললো। আমরা সমস্ত টিকিট অনলাইনে করেছিলাম, আর অনলাইনে আমাদের এক একজনের টিকিটের প্রাইস পড়েছিল 300 টাকা করে। এই 300 টাকার মধ্যে কিন্তু গ্লাস ব্রিজের টিকিটটাও ইনক্লুডেড। তোমাদেরকে আর আলাদা করে টিকিটটা কাটতে হবে না। নেচার সাফারির টিকিট বুক করার সময় আমরা সকাল 8:30 স্লটটা বুক করেছিলাম। সেই টিকিটটা দেখিয়ে আমরা চলে আসলাম ভেতরে। 8:30 বাজতে আর বেশি দেরি নেই। মোটামুটি যারা সকালেরই 8:30 স্লটটা বুক করেছিল তারা সবাই আসতে শুরু করেছে। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। সামনেই দেখো রেলিং মতো করে দেওয়া রয়েছে। ভেতরে ঢোকার জন্য আমাদের টিকিটটা আবার চেক করা হবে। তো টিকিট চেক করে এরপর আমরা চলে আসলাম ভেতরে। পাশেই দেখো কত গাড়ি দাঁড় করানো রয়েছে। এর মধ্যে থেকে যে কোনো একটা গাড়ি করে আমরা যাব নেচার সাফারি করতে। আমাদের গাড়ি কিন্তু চলে এসছে। সামনে লাইন করে দেওয়া রয়েছে। লাইন করে আমরা এক এক করে এবার গাড়ির ভেতরে উঠে পড়বো। গাড়ির ভেতরে লোক উঠতেই যত দেরি, ওঠার সাথে সাথেই গাড়ি ছেড়ে দিয়েছে। আর গাড়ির ভেতরটা ঠিক এই রকম। আমি ভাগ্যবশত জানলার কাছে সিট পেয়েছিলাম। আমরা কিন্তু এখন জঙ্গলের অনেকটা ভেতরে চলে এসেছি। আমাদের বাসটা এখানটায় নামিয়ে দিল। তো এটাই হচ্ছে বাস স্ট্যান্ড। এখানেই বাসটা থামিয়ে দেবে। এরপর তোমাদেরকে সম্পূর্ণটা একা একা ঘুরতে হবে। এখানটায় তোমরা ফুড কিয়স্ক, টয়লেট, খাবার, জল সবকিছুই পেয়ে যাবে। এরপরে এখানটায় দাঁড়িয়ে আমি কতগুলো ছবি তুলে নিলাম। আর এখানটায় ছবি তোলার জন্য এত ভিড় হয়েছিল, তাহলে 10 মিনিট আমাদেরকে দাঁড়াতে হয়েছিল ছবি তোলার জন্য। যাই হোক, এবার চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢোকার আগে আমাদেরকে কিন্তু আবার টিকিটটা দেখিয়ে নিতে হবে। তো টিকিটটা দেখিয়ে আমরা চলে আসলাম ভেতরে। এখানটা দেখো পুরো জায়গাটার ম্যাপ দেওয়া রয়েছে। তোমরা একবার ম্যাপটা দেখে নিতে পারো। আমরা প্রথমেই যে জায়গাটা দেখতে যাব সেটা হচ্ছে গ্লাস ব্রিজ, যেটা দেখার জন্য আমি ভীষণই এক্সাইটেড। গ্লাস ব্রিজ দেখার জন্য আমাদেরকে সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসতে হবে। চলে এসেছি আমরা ওপরে। সকালবেলায় এরকম পাহাড়ের ভিউ দেখতে যে কি ভালো লাগছে, তাই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। ক্যামেরায় হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না জায়গাটা। এটা হচ্ছে গ্লাস ব্রিজে যাওয়ার গেট। তো প্রথমে আমাদের ব্যাগটা আগে জমা করে দিতে হবে। ব্যাগটা জমা করে আমরা দাঁড়িয়ে পড়লাম লাইনে। এরপরে চলে আসলাম ভেতরে। একবারে অনেক লোক ব্রিজের ওপরে উঠতে দেয় না, যার জন্য আমরা নিচে বসে ওয়েট করছিলাম। আগে কিন্তু এই ব্রিজে ওঠার জন্য তোমাদেরকে জুতো খুলে নিতে হতো, কিন্তু এখন আর জুতো খুলতে হয় না। তোমাদেরকে এরকম সক্স দিয়ে দেবে, সেটা তোমরা জুতোর ওপর দিয়ে পরে নেবে, যেমন আমি পরে নিয়েছি। আমরা এইবার আস্তে আস্তে গ্লাস ব্রিজের ওপরে উঠছি। এখানকার সিঁড়িগুলোও দেখো কাঁচ দিয়ে তৈরি করা। আমরা সবাই কিন্তু এই ব্রিজের ওপরে একটু আস্তে আস্তে উঠছিলাম, কারণ সবারই একটু একটু ভয় করছিল। ব্রিজে ওঠার সাথে সাথেই তোমাদেরকে বলে দেবে হাতে 3 মিনিট সময় দেওয়া হলো। এর ভেতরে তোমরা ছবি, ভিডিও সব কিছু করে নিতে পারো। আর এখানটায় তোমরা লাফাতে পারবে না আর শুতে পারবে না, কারণ কিছু ব্যক্তি আছে যারা ছবি তোলার জন্য এখানটায় শুয়ে পড়ে এবং লাফায়। অবভিয়াসলি এটা যেহেতু গ্লাস ব্রিজ, এখানটায় শোয়া বা লাফানো কোনোটাই ঠিক নয়। তো আমি জানি না কিছু মানুষ কেন এই জিনিসটা বোঝে না। যাই হোক, আমি কিন্তু হাইটে খুব একটা ভয় পাই না। তবু আমি যখন এই ব্রিজটা নিচে দেখছিলাম না, আমার জাস্ট বুকের ভেতরটা হু হু করে যাচ্ছিল। এরপর আমি আস্তে আস্তে তবুও সামনের দিকে যাচ্ছিলাম। আর ভয় করলেও এই জায়গাটা যে এত সুন্দর লাগছিল, তোমাদের ভিউটা দেখে মনটা পুরো জুড়িয়ে যাবে। কিন্তু হ্যাঁ, যারা হাইটে ভয় পায় তাদের জন্য এই জায়গাটা আসা একটু চাপের। যেমন সৌতম কিন্তু একটু একটু ভয় পাচ্ছিল নিচের দিকে তাকিয়ে। আমি বললাম নিচের দিকে একদম তাকাবে না, সোজাসুজি হাঁটতে থাকো। হাতে যেহেতু খুব একটা সময় ছিল না, এই জন্য সময় নষ্ট না করে কতগুলো ছবি, ভিডিও করে নিলাম। এরপর জাস্ট লুক অ্যাট দ্য ভিউটা একবার দেখো। এত
এত সুন্দর লাগছিল ভিউটা দেখতে, আর তেমনই ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এখান থেকে হাইটের ডিস্টেন্সটা খুব একটা বোঝা যাচ্ছে না, বাট আমরা অনেকটা উঁচুতে দাঁড়িয়েছিলাম। সত্যি কথা বলতে সকাল সকাল এরকম একটা এক্সপিরিয়েন্স হয়ে মনটা একদম খুশি হয়ে গেল। তো চলো 3 মিনিট হয়ে গেছে, এবার চলো নিচের দিকে নামতে থাকি। আমরা যতক্ষণ না এই ব্রিজ থেকে নিচে নামবো তারা নতুন লোককে এই ব্রিজের ওপরে ওঠাতে পারছে না, কারণ একসাথে অনেক লোক এই ব্রিজের ওপরে ওঠা বারণ। কিন্তু কিছু লোক সেই সব জিনিস বোঝার চেষ্টাই করে না, তো তারা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি ভিডিও করে যাচ্ছে। আমরা চলে এসেছি বাইরে, আমরা আরও একটা ব্রিজ দেখতে যাব। তো সেখানটায় যাওয়ার জন্য আমাদেরকে একটু হালকা পাতলা ট্রেকিং করতে হবে। পুরো জঙ্গল। আমরা এখন যাচ্ছি সাসপেনশন ব্রিজ দেখতে, আর পুরো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন ট্রেকিং করছি আমরা। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সাসপেনশন ব্রিজের কাছে, আর এসে দেখলাম যে ব্রিজই নেই, কারণ ব্রিজে এখন কাজ হচ্ছে, তো সম্পূর্ণটাই বন্ধ করে দেওয়া হয়েছে। ওনাদের কাছে শুনতেই ওনারা জানালেন এই ব্রিজটাতে কাজ হচ্ছে, কিন্তু সামনে আরও একটা ব্রিজ রয়েছে, তো ওইটা আমরা দেখতেই পারি। চলো তাহলে ব্রিজটা দেখতে যাওয়া যাক। আর সামনেই রয়েছে টয়লেট, তো আমরা এইখানটা আস্তে আস্তে প্রায় 2-3টে টয়লেট দেখে ফেললাম এই জঙ্গলের ভেতরে, তো এই জিনিসটা খুবই ভালো। এটা হচ্ছে ছোট সাসপেনশন ব্রিজ, তো এটা পার করে আমরা ওই পারে চলে যেতে পারবো। তো চলো যাওয়া যাক। ব্রিজটাতে আমরা দুজন হাঁটছিলাম, তাই এত কাঁপছিল, তার মধ্যে সৌতম আবার এটাকে দোলাচ্ছিল, এত ভয় লাগছিল, ওই জন্য আমি দৌড়ে দৌড়ে পাস হচ্ছিলাম এই ব্রিজটা। এই ব্রিজটা পার করলে সামনে দেখাচ্ছে একটা ছোট্ট পার্ক মতো করে দেওয়া রয়েছে, তো চলো তাড়াতাড়ি করে এখন সেখানটায় যাওয়া যাক। এই বনের ভেতরে খুব একটা রোদের আলো ঢুকছে না, যার জন্য না এই জায়গাটা ভীষণই ঠান্ডা। এখানটায় বসার জন্য 2টো করে চেয়ার দেওয়া রয়েছে। এরপরে আমরা চলে আসলাম বাইরে, আর এসে দেখলাম এখানটায় সব ব্যাটারি গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। আমরা তো ভেবেছিলাম এখানটায় হয়তো আর কিছুই দেখার নেই গ্লাস ব্রিজ ছাড়া, কিন্তু এখান থেকে সবাই দেখলাম আবার ব্যাটারি গাড়ি করে সামনের দিকে যাচ্ছে। সামনে নাকি বাটারফ্লাই গার্ডেন আছে, জিপ লাইন আছে, আরও অনেক কিছু আছে, যার জন্য আমরাও টোটোতে উঠে বসলাম। আমাদের এক একজনের 20 টাকা করে নিয়েছিল। আমরা চলে আসলাম পার্কের ভেতরে। এখানটায় ঢোকার জন্য কোনো রকম টিকিট কাটতে লাগে না, এন্ট্রি একদমই ফ্রি। পাশের বোর্ডেই দেখো লেখা রয়েছে ভেতরে তোমরা কি কি দেখতে পাবে। তো চলো ভেতরে ঢোকা যাক। ভেতরটা তো খুবই সুন্দর, আর তোমরা এই সাইডটাতে সব ব্যাটারি কারগুলো দাঁড় করানো দেখতে পাবে। এখানটা দেখো তোমরা যা যা অ্যাক্টিভিটি এখানটায় করতে যাও তার জন্য সব টিকিট প্রাইসগুলো এখানটায় লেখা রয়েছে। পাশেই রয়েছে টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টারটা দেখতে না ভীষণই কিউট। তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক। পার্কটাও কিন্তু অনেকটা বড়, এর ভেতরে বাটারফ্লাই গার্ডেন রয়েছে, আরও এছাড়াও জিপ লাইন রয়েছে। জিপ লাইনটা এই পার্কের ভেতরে না, এটা একটু বাইরের দিকে রয়েছে। এই পার্কের ভেতরে তোমরা জিপ সাইকেলিংও করতে পারবে, তার জন্য তোমাদেরকে এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে। হাঁটতে হাঁটতে আমরা এই ট্রি হাউসটার সামনে এসে দাঁড়ালাম, আর এই ট্রি হাউসটা দেখতে না ভীষণ প্রিটি লাগছিল, আর তার সামনে এই সুন্দর পুকুরটা। আর একটা কথা বলে দিই, ওয়াইল্ড লাইফ সাফারির টিকিটগুলো তোমরা যদি অনলাইনে কাটতে চাও তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা টিকিটগুলো কেটে নিতে পারবে। সেখানেই তোমরা তোমাদের সুবিধা মতো টাইমের স্লটগুলো বুক করে নিতে পারবে। আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা সকালবেলা আসারই চেষ্টা করবে, কারণ যত বেলা বাড়তে থাকে না তত ভিড়টা প্রচণ্ড পরিমাণে বাড়তে থাকে, তো সকালে আসলে সবথেকে ভালোভাবে তোমরা ঘুরতে পারবে। আমরা সকালবেলায় এসছিলাম বলেই কিন্তু এই জায়গাগুলো এত ফাঁকা ফাঁকা লাগছিল, একটু পরে এই জায়গাগুলোতে প্রচণ্ড ভিড় হয়ে যাবে। চলো তাহলে এইবার পার্ক থেকে বেরোনো যাক, কারণ এখন যদি আমরা এখান থেকে না বেরোতে পারি তাহলে আমাদের আবার জু সাফারির জন্য যেতে লেট হয়ে যাবে। এই দিকটাতে আবার সব ইলেকট্রিক গাড়িগুলো দাঁড় করানো রয়েছে, আমরা এই গাড়ি করেই যাব, কিন্তু তার আগে আমরা ভাবলাম একটু জিপ লাইনটা দেখে আসি। এই জিপ লাইনের বেস্ট পার্ট হলো এর টিকিট মাত্র 100 টাকা করে। তোমরা এইখান থেকে ওই পাহাড় অবধি যেতে পারবে মাত্র 100 টাকার টিকিট কেটে। আমার তো খুবই ইচ্ছে ছিল যে আমরা দুজনে মিলে একটু জিপ লাইন করবো, কিন্তু সৌতমের একটু হাইটে ভয় আছে, যার জন্য ও করলো না, আর আমার একা একা করতে ইচ্ছা করছে না। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।